ওয়েট করুন, একটা প্রশ্ন। আমার একটা সুন্দরী বউ হবে, এটার ইংলিশ কি? পারলে প্লিজ রাইট আ কমেন্ট। দেখি আপনাকে। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও once again. Today in this video we are going to know how to use will have, অর্থাৎ will have এর মাধ্যমে আমরা কিভাবে হাজার হাজার বাক্য মেক করতে পারি সেটা জানবো। আপনি যদি ইংলিশে কথা বলতে চান তাহলে will have এর ব্যবহার আপনাকে যেভাবে হোক you have to know, অর্থাৎ আপনাকে জানতেই হবে। সো will have মানে কি? হবে। will have মানে হবে, এটা আপনার ভবিষ্যৎকালের কোনো কিছু হবে বা আপনার আন্ডারে থাকবে সেটা বোঝায়। তাহলে দেখেন, আই উইল হ্যাভ আ কার, আমার একটি গাড়ি হবে। খেয়াল করেন, আই উইল হ্যাভ আ কার, আমার একটি গাড়ি হবে। আই উইল হ্যাভ আ ওয়াইফ, আমার একটি বউ হবে। আই উইল হ্যাভ আ গার্লফ্রেন্ড, আমার একটা প্রেমিকা হবে। এটা হারাম, এটা করা যাবে না। ওকে, এরপরে আই উইল হ্যাভ আ হাউস, আমার একটা বাড়ি হবে। আই উইল হ্যাভ আ চিলড্রেন, আমার একটি সন্তান হবে। নট আমার বউয়ের হবে, আমি এটাই বলছি। এরপরে আপনার হি, তাহলে হি উইল হ্যাভ আ কার, তার একটা গাড়ি হবে। হি উইল হ্যাভ আ ওয়াইফ, তার একটা বউ হবে। হি উইল হ্যাভ আ গার্লফ্রেন্ড, তার একটি গার্লফ্রেন্ড হবে। হি উইল হ্যাভ আ হাউস, তার একটি বাড়ি হবে। হি উইল হ্যাভ আ চিলড্রেন, তার একটা সন্তান হবে, মানে তার বউর একটা সন্তান হবে। এরপর আপনার দে, তাহলে দে উইল হ্যাভ আ কার, তাদের একটি গাড়ি হবে। দে উইল হ্যাভ আ হাউস, তাদের একটি বাড়ি হবে। এরপর আপনার দে উইল হ্যাভ আ নেফিউ, তাদের একটি ভাতিজা হবে বা ভাতিজি হবে। অর্থাৎ আপনি চাইলে এইভাবে বাক্য মেক করতে পারেন। এরপর আপনি এই পাশে একটা সাবজেক্ট বসান সুমি, তাহলে সুমি উইল হ্যাভ আ কার, সুমির একটা গাড়ি হবে। সুমি উইল হ্যাভ আ হাজব্যান্ড, সুমির একটা স্বামী হবে। সুমি উইল হ্যাভ আ বয়ফ্রেন্ড, কি বলছি? সুমি উইল হ্যাভ আ বয়ফ্রেন্ড, সুমির একটা বয়ফ্রেন্ড হবে। সুমি, নো নো, এগুলো করা যাবে না, এগুলো অন্যায়। এরপরে আপনার সুমি উইল হ্যাভ আ হাউস, সুমির একটা বাড়ি হবে। সুমি সুমি উইল হ্যাভ আ চিলড্রেন, সুমির একটা সন্তান হবে। আমি চাই সুমির 10টা সন্তান হোক। ওকে, সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা চাইলে বাসায় এইভাবে, অর্থাৎ যে কোনো সাবজেক্ট বসে আপনি বাক্য মেক করতে পারেন। শুধু আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনাকে বাংলা বাক্য বুঝতে হবে। ওকে, নট ইংলিশ। আপনি যদি এইভাবে বাংলা বাক্য বুঝে প্র্যাকটিস করতে পারেন তাহলে স্পোকেন ইংলিশ এবং রাইটিং ইংলিশ দুইটাই আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি ক্লাসটি ভালো লাগে থাকে প্লিজ রাইট এ কমেন্ট ইন মাই কমেন্ট বক্স and share my video. See you again in the next video, next part. Be safe. Assalamu alaikum.